রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ ছেলের বায়নাতেই বানাচ্ছি ফ্রাইড রাইস। তো আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। একদম সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো এভাবে রাইস একবার করে দেখো। প্রথমে যে রাইসের চালটা বাসমতি চাল নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এভাবে চালটা কিন্তু ভিজিয়ে রাখলে ভাতটা বেশ লম্বা লম্বা হয়। তো ভাতের জন্য জল গরম বসিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর চালটা দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী। একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। নাড়তে হবে বারবার, যাতে একদিকে বেশি ভাজা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ভাজাটা যেন খুব বেশি না হয়, তাহলে গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। আর গাজর এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। গাজরটা দিয়ে নেড়েচেড়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। গাজরটা একটু ভাজা হওয়ার পর, মানে 2-4 মিনিট নাড়ার পর ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। নরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। একসাথে এগুলো নেড়েচেড়ে 5-7 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজাটা যেন একদম লাল লাল না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নরম হবে, কিন্তু একদম বেশি ভাজা যেন না হয়। আর শিলপাটা নিয়ে নিয়েছি, শিলপাটায় মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, তো যার যেভাবে সুবিধা হয় এটা এভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এই যে মশলাটা করছি, এর গন্ধটাই কিন্তু রাইসে ভীষণ সুন্দর হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। ভাজা হতে হতে আর একদিকে ভাতও হয়ে গেছে। এই ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না, আর ভাতটা যেন গলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো 90% সেদ্ধ করে ভাতটা নামিয়ে নিলে কিন্তু হয়ে যায়। আর পুরো সেদ্ধ করে নামালে, ভাতটা নাড়লে কিন্তু ভেঙে যাবে। তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আর ভাতটা বেশ সুন্দর লম্বা লম্বা হয়েছে। আর এই ভাজাটা নামানোর আগে ঘি দিয়েছি। ঘি দিলে ভাজাটা নামানোর আগে গন্ধটা বেশ ভালো থাকে ঘিয়ের। এবার কড়াতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ভাতটা নামিয়ে রেখেছিলাম, সেই ভাত থেকে এখানে আমি দুবারে রাইসটা করব। তো একবারে যেহেতু অনেকটা রাইস, তো কড়াতে একবারে নাড়া যাবে না, তাই দুবারে করেছি। ভাতটা দিয়ে দিলাম ভাজা, অর্ধেক ভাজা এখানে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি। মিষ্টিটা তোমরা যেমন খাবে সেই হিসাবে দেবে। অনেকেই একটু বেশ মিষ্টি মিষ্টি পছন্দ করে, আর অনেকে একটু কিন্তু কম মিষ্টিও পছন্দ করে। তো মিষ্টি যার যেরকম ভালো লাগবে সেই হিসাবে দেবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর যে ভেজে রাখা গুঁড়ো মশলা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্যই কিন্তু রাইসটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আর নামানোর আগে নেড়েচেড়ে হালকা হাতে নাড়তে হবে, যাতে ভাতটা ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নামানোর আগে আরও 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, এতে ঘিয়ের গন্ধটা ভালো থাকে। আর দেখতে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই রাইস। তো রাইসের চালগুলো দেখো কতটা লম্বা লম্বা হয়েছিল। তো এভাবে তোমরাও একবার করে দেখো। একদমই সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে ফলো করো।